হ্যালো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন। তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তি TMSS এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি। তো এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো এখানে 2900 পদে 2900 পদে কিন্তু বিশাল নিয়োগ দিবে। তো এই নিয়োগপত্র যারা এখানে আবেদন করতে চান তারা কিন্তু আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করতে হবে, কত পদে আবেদন এখানে আছে, কি কি যোগ্যতা লাগবে, বিস্তারিত কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো প্রথমেই আসি এইখানে কি কি পদ রয়েছে। তো প্রথম পদটা বলি যে শাখা ব্যবস্থাপক। এইখানে 200 পদে নিয়োগ দিবে। এইখানে 200 পদে নিয়োগ দিবে। এইখানে কর্মস্থল বলছে যে দেশব্যাপী বিস্তৃত TMSS যে কোনো শাখায়, অর্থাৎ সারা দেশে যে TMSS এর এনজিও যেখানে এনজিও আছে সেখানে কিন্তু আপনি চাকরি করতে পারবেন। তারপরে বলছে যে শিক্ষাগত যোগ্যতা, অন্যান্য যোগ্যতা, অভিজ্ঞতা, বয়স। তো এখানে বলছে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর কম্পিউটার পরিচালনার পারদর্শী হতে হবে, ঠিক আছে। তারপরে 18 থেকে 35 বছরের মধ্যে হওয়া লাগবে। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য, ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে বেতন ভাতা বলছে যে প্রশিক্ষণকালে 6 মাস, অর্থাৎ আপনি যে 6 মাস প্রশিক্ষণ দিবেন তখন আপনার বেতন থাকবে 25,000 টাকা এবং প্রশিক্ষণ শেষে আপনার বেতন এসে দাঁড়াবে 41,715 টাকা, ঠিক আছে। তারপরে এখানে হচ্ছে শাখা হিসাবরক্ষক কাম কম্পিউটার অপারেটর। এইখানে হচ্ছে 500 পদে নিয়োগ দিবে। এইখানে যোগ্যতা বলছে যে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি, অর্থাৎ অনার্স পাশে এখানে কিন্তু আবেদন করতে পারবেন। তারপরে বলছে যে এইখানে প্রশিক্ষণকালে 6 মাস 20,000 টাকা বেতন এবং বেতন সার্বকল্যে 32,880 টাকা, ঠিক আছে। 32,880 টাকা কিন্তু আপনি পরবর্তীতে 6 মাস পরে কিন্তু 32,880 টাকা কিন্তু বেতন পাবেন। তারপরে হচ্ছে এখানে 3 নম্বর পদটি বলছে যে ফিল্ড সুপারভাইজার। এখানে ফিল্ড সুপারভাইজার এইখানে 1500 পদে নিয়োগ দিবে। এইখানে 1500 পদে নিয়োগ দিবে। এখানে বলছে যে স্নাতক সম্মান স্নাতকোত্তর প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে, অর্থাৎ যারা স্নাতকোত্তর ডিগ্রি শেষ হয়ে গেছে তাদের অগ্রাধিকার এখানে বেশি দেওয়া হবে এবং 18 থেকে 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং মোটরসাইকেল ও ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার দেওয়া হবে, ঠিক আছে। অর্থাৎ মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনাকে কিন্তু এখানে অগ্রাধিকার দেওয়া হবে। তো প্রশিক্ষণকালে এখানে 15,000 টাকা বেতন এবং প্রশিক্ষণকালের শেষে ভাতা সহ আপনি 32,445 টাকা কিন্তু এখানে বেতন পাবেন। তারপরে আসি 4 নম্বর পদটি বলছে যে সহকারী ফিল্ড সুপারভাইজার। এইখানে 500টি পদে নিয়োগ দিবে। এইখানে এইচএসসি অর্থাৎ এইচএসসি পরীক্ষায় আবেদন করতে পারবেন এবং 18 থেকে 35 বছরের ভিতরে হওয়া লাগবে। মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার দেওয়া হবে, ঠিক আছে। অর্থাৎ আপনার যদি মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স থাকে এখানে কিন্তু আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে। তো এখানে প্রশিক্ষণকালে যে 6 মাস 13,000 টাকা করে বেতন পাবেন এবং প্রশিক্ষণকাল শেষে আপনি ভাতা সহ 27,810 টাকা কিন্তু এখানে বেতন পাবেন। তারপরে বলছে যে এখানে বিনিয়োগ কর্মী। এইখানে বিনিয়োগ কর্মী বলছে এখানে বিনিয়োগ কর্মীতে 200টি পদে নিয়োগ দিবে। এখানে বিনিয়োগ কর্মীতে 200টি পদে নিয়োগ দিবে। এখানে শিক্ষাগত যোগ্যতা বলছে যে স্নাতকোত্তর ফাজিল, স্নাতকোত্তর কামিল সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এখানে 18 থেকে 35 বছরের ভিতরে হওয়া লাগবে এবং মোটরসাইকেল ও ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার দেওয়া হবে, ঠিক আছে। এখানে প্রশিক্ষণকালে 6 মাসে আপনাকে 15,000 টাকা বেতন দিবে এবং এখানে প্রশিক্ষণকাল শেষে 32,445 টাকা কিন্তু আপনাকে বেতন দিবে। তো এই ছিল পদ সংখ্যা এবং পদের নাম এবং অভিজ্ঞতা, বেতন ভাতা, ঠিক আছে। এবার আসি কিভাবে আপনি আবেদন করবেন। তো এখানে বিশেষ দ্রষ্টব্য বলছে যে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের আবেদন করার সময় নিয়োগপত্র, অভিজ্ঞতার প্রমাণপত্র, সর্বশেষ মাসের বেতন শীট প্রমাণক হিসাবে আবেদন সাথে সংযুক্ত করতে হবে। সরকার অনুমোদিত 3-6 মাস মেয়াদী ডিপ্লোমা ইন মাইক্রো ফিন্যান্স কোর্সে সম্পন্নকারীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং বাংলাদেশের যে কোনো জেলার বাসিন্দা আবেদন করতে পারবেন, অর্থাৎ এখানে যে কোনো জেলার বাসিন্দা আবেদন করতে পারবেন। উল্লেখিত পদে PKSF ভুক্ত প্রথম সারির ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে পদে 2 বছর বা তার অধিক অভিজ্ঞতা থাকলে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণের সুযোগ আছে। তারপরে এইখানে আসি যে আবেদন নিয়ম ও শর্তাবলী। তো আবেদন কিভাবে করতে হবে। তো এইখানে 1 নম্বর বলছে যে আগ্রহী প্রার্থীগণকে সদ্য তোলা 3 কপি রঙিন পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, অর্থাৎ আপনার 3 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি লাগবে। সকল শিক্ষাগত যোগ্যতা লাগবে
তারপরে হচ্ছে অভিজ্ঞতার প্রমাণপত্র, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি সহ সক্রিয় মোবাইল নম্বর ও ইমেল অ্যাড্রেস সম্বলিত পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত আবেদন পরিচালক HRMN অ্যাডমিন বরাবর পাঠাতে হবে এবং খামের উপরে পদের নাম স্পষ্ট অক্ষরে উল্লেখপূর্বক আবেদন 15/6/2025 ইংরেজি তারিখের নিম্নবন্ধিত যে কোনো ঠিকানায় সরাসরি ডাক কুরিয়ারের মাধ্যমে পৌঁছাতে আবেদন পাঠানোর ঠিকানা সহ। তো এখানে কিছু ঠিকানা দিয়ে দিচ্ছে, তো এই ঠিকানায় কিন্তু আপনারা পাঠাইতে পারবেন, ঠিক আছে। তো এই ঠিকানায় কিন্তু আপনারা পাঠাইতে পারবেন এবং সরাসরি যে দিতে পারবেন এবং আপনি কিন্তু ডাক কুরিয়ারের মাধ্যমেও দিতে পারবেন। তো আপনাকে আবেদনটা দিতে হবে 15/6/2025 তারিখের ভিতরে, 15/6/2025 তারিখের মধ্যে কিন্তু আপনাকে আবেদন পত্রটা কিন্তু তাদের এই যে অফিসের যে ঠিকানাগুলো দেওয়া রয়েছে অফিসের ঠিকানায় কিন্তু পাঠাইতে হবে। এখানে বলছে যে তারা TMS নিজস্ব অফিস ব্যতীত কোনো বিকাশ, রকেট এবং ইত্যাদির মাধ্যমে আর্থিক লেনদেন করে না। নিয়োগ প্রত্যাশী প্রার্থী থেকে কোনো প্রতারক চক্র টাকা দাবি করলে না দেওয়ার জন্য অনুরোধ করা হলো। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকের মতো তাহলে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিয়মিত চোখ রাখবেন আমাদের BDC জব নিউজে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।